হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কম্পিউটারে একটা ট্রিক্স শেয়ার করব আপনাদের সামনে, যার কারণে দেখেন আমার পিসিতে একটা ফোল্ডার আছে, তিনটা ফোল্ডার আমি একসাথে রাখছি। দেখেন তিনটা ফোল্ডারের নামই কিন্তু আকাশ অডিও। কিন্তু আমরা জানি কম্পিউটারে যখন একই জায়গায় একই নামে তিনটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট করা যায়, মানে ইউনিক নেম ছাড়া কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয় না। তো দেখেন আমি যদি এখন একটা আকাশ অডিও নামে যদি আর একটা ফাইল করি, তো আমি যদি এখানে লিখি আকাশ অডিও, যদি আমি ইন্টারপ্রেস করি, দেখেন এখানে দেখাচ্ছে আমাকে কি আকাশ অডিও নামে আমার অলরেডি আরো একটা ফোল্ডার আছে, যার কারণে কিন্তু এটা করতে চাচ্ছে না। তো আমরা কিভাবে একসাথে তিনটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, তো আজকে সেটা আমি দেখাবো। তো মূল ভিডিও শুরু করার আগে আমরা দেখে নিলাম যে কিভাবে এটা আমার ডেস্কটপে কিন্তু প্রত্যেকটা দেখেন আমার তিনটা ফাইলে কিন্তু আমার এখানে ডেস্কটপে রাখা হয়েছে। আমরা যদি এখন আর নতুন করে করি, তো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা রাইট বাটন খুলে নিউ থেকে ফোল্ডারে যাব। ফোল্ডার থেকে আমরা এখানে লিখবো যে নামে আপনার ফোল্ডারটা করতে চাচ্ছেন। যদি দেখা যাচ্ছে যে আপনারা একই নামে তিনটা ফোল্ডার করতে চাচ্ছেন, তো তিনটা ফোল্ডারই আপনারা রাখতে পারবেন। তো আমি যদি দেখাই আপনাদেরকে, আমার তিনটা ফাইলে যদি ওপেন করে দেখেন, একটা তিনটাই কিন্তু আমি ওপেন করছি। দেখেন আমার কিন্তু কোনো জায়গায় কোনো ইডোর মেসেজ নাই, কোনো কিছুই নাই। আকাশ অডিও আর নিচেরটা যদি আপনারা দেখেন তা সেটাও আকাশ অডিও নামে আছে। তো আমরা এটা দেখবো। তো এই জন্য আমরা ফার্স্টে যেটা করবো, আমরা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার থেকে আমরা যে নামে ফোল্ডারটা ক্রিয়েট করতে চাচ্ছি বা ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা নামটা দিব। আমি অডিও নামে যদি সেভ করি, অডিও নামে আমি ফোল্ডারটা সিলেক্ট করলাম। দেখেন আমরা যখন এই বাইরে ক্লিক করছি তখন কিন্তু আমার অডিও নামে কিন্তু ফোল্ডারটা অলরেডি চলে আসছে। এখন যদি আমরা একাধিক ফোল্ডার নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, নিউ থেকে ফোল্ডার। এখন ফোল্ডারের নেম দেবো কি, অডিও, অডিও। এখন ফোল্ডারটা যে যখন আমরা আগে একটা ফোল্ডার নাম দিয়েছি অডিও, সেম ফোল্ডার যেহেতু আমার, সেক্ষেত্রে আমরা এইখানে যে লেখার পরে আমরা এই লেখার উপরে বাইরে কোন জায়গায় ক্লিক করবো না, এই লেখার উপরে আমরা রাইট বাটন ক্লিক করবো। মাউস থেকে রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে আছে ইনসার্টে আসার পর দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন আছে। তো আপনার এই যে এখান থেকে যদি আমি বলি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 17টা অপশন আছে। আপনি 17টা অপশন থেকে 17টা ফোল্ডার একসাথে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যদি এখানে ফার্স্টে যেটা দিই LRM, যদি আমরা দিই বাইরে এখন ক্লিক করি, দেখেন আমার কিন্তু অডিও নামে ফাইলটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা আরও একটা করতে চাই, সেক্ষেত্রে নিউ থেকে ফাইল ফোল্ডারে আসার পরে আমরা দিলাম অডিও। এখন আমরা রাইট বাটন ক্লিক করবো, আবার রাইট বাটন ক্লিক করার পরে ইনসার্ট। এখন আমরা ফার্স্টে এটা দিছি কি LRM। এই LRM দেওয়া হয়ে গেলে এটা আপনারা আর ব্যবহার করবেন না সেম নামের ক্ষেত্রে। এখন নিচেরটা ব্যবহার করবেন RLM, কারণ ইউনিক সবকিছু সময় নামটা ইউনিক হতে হয়। তো আমরা যেহেতু ইউনিক একটা দিয়ে দিছি, সেক্ষেত্রে ওইটা ব্যবহার না করে আমরা এইটা ব্যবহার করবো। এরকম ভাবে আমরা টোটাল 17টা ফাইল পর্যন্ত একসাথে একই নামে সেভ করতে পারবো। দেখেন আমরা যদি RLM দিয়ে যদি আমরা বাইরে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু অডিও নামে তিনটা ফাইল আমার কিন্তু চলে আসছে ডেস্কটপে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটা অডিও নামে ফাইল চলে আসছে। আমার এখানে আছে আকাশ অডিও নামে তিনটা ফাইল এবং অডিও নামে তিনটা ফাইল। তো আপনারা এইভাবে আপনাদের পিসিতে যতগুলো ফোল্ডারের প্রয়োজন আপনাদের সেম নামে যদি রাখতে চান, সেক্ষেত্রে রাখতে পারবেন। আপনি যদি এই ফাইলটা ওপেন করেন, দেখেন এখানে অডিও, আপনি যদি এখানে আসেন তো সেক্ষেত্রে এটা হচ্ছেন অডিও, আপনি যদি এখানে আসেন সেক্ষেত্রে কিন্তু এটা অডিও। দেখেন আমার তিনটা অডিও নামে ফাইল যেটা আছে আমি কিন্তু একসাথে ওপেন করলাম। কোনো ইডোর মেসেজ দিবে না, কোনো কিছুই করবে না, জাস্ট খালি আপনারা শুধুমাত্র ইনসার্ট থেকে যা একটু চেঞ্জ করে দিবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।